আসসালামু আলাইকুম। আজকে আমরা রান্না করব পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ। তো চলুন শুরু করা যাক। প্রথমে হচ্ছে এরকম একটা চুলা লাগবে এবং চুলার উপরে এই কড়াই বসায় নিতে হবে। প্রথমে চুলোটা মিডিয়াম হিটে ছাড়তে হবে। কড়াই যখন শুকিয়ে আসবে তখন আমরা অল্প পরিমাণে সাদা তেল দিয়ে দিব এবং তেলটা ততক্ষণে গরম হয়ে যাবে। এটা হচ্ছে আমাদের আগে থেকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রাখা হচ্ছে চিংড়ি মাছ, এগুলো দিয়ে দিব। এখানে হাফ কেজি পরিমাণের চিংড়ি মাছ আছে এবং এটা খুব বেশি ভাজা যাবে না। আমরা এটাকে শুধু মিনিট 2 হালকা আছে ভেজে নিব এবং দেওয়ার পরে আমরা জালটা কমিয়ে দেব। ভাজা হয়ে গেলে আমরা চিংড়ি মাছগুলো তুলে নিব। চিংড়িকে চিমটে বসে আবারও আমরা সাদা তেল দিব। সাদা তেল দিয়ে এখানে হচ্ছে আমরা পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা আমরা নুন ছাড়া ভাজবো, কারণ পেঁয়াজের নুন দিলে পেঁয়াজ পানি ছাড়বে এবং ভাজতে তখন সময় লাগবে। পেঁয়াজ হালকা ভাজা হয়ে গেলে আমরা দিয়ে দিব হচ্ছে কেটে রাখা মরিচ আর হচ্ছে রসুন। রসুন আর মরিচটা পরে দিতে হবে, নয়তো আগে দিলে ভাজা ভাজা হতে হতে পেঁয়াজ ভাজা হতে হতে ওগুলো পুড়ে যাবে। এরপরে আমরা দিব আমাদের ঘরে তৈরি স্পেশাল এই মশলা, যেখানে আছে শুধুমাত্র লবণ এবং হলুদ। আসলে স্পেশালিটির কিছুই নাই, এগুলো হচ্ছে সব বানানো, যে অমুক সিক্রেট মশলা অমুক মশলা। কেন তোমরা কি মশলা কি ইউরোপ আমেরিকা থেকে আইনে কি রান্দায় বড় যে বলো যে স্পেশাল মশলা? সুন্দর করে নাড়তে হবে, সুন্দর করে নাড়তে হবে এবং যখন দেখবো যে কড়াইতে লেগে যাচ্ছে তখন জাল কমাই দেব। এরপরে এই সময় দিতে হবে আমাদের হালকা হালকা আস্ত জিরা। এই যে আস্ত জিরা দিব, কারণ জিরা আগে দিলে অনেক রান্না দেখা যায় যে জিরা আগে দেয়, কিন্তু জিরা আগে দিলে পুরে কয়লা হয়ে যায় একদম আমার মতন। দ্যাটস ওয়াই আগে দেওয়া যাবে না, যাতে ফ্লেভারটা পরে ছাড়ে, এর জন্য পরে দিতে হবে। যখন জিরার সুন্দর একটা অ্যারোমা বের হয়ে আসবে তখন দিতে হবে আগে থেকে কেটে রাখা এই মিষ্টি কুমড়া। এবং এটা দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করতে হবে যাতে সুন্দর করে মিশে যায়। এখন আমরা দিয়ে দিব এর মধ্যে পুঁই শাক। এখন আমরা এটাকে হালকা করে ঢেকে দিব। ঢেকে দিলেই পুঁই শাক হালকা সিদ্ধ হয়ে কম হয়ে যাবে। কিছু সময় পর তুলে নিতে হবে যে কতটুকু হয়েছে। এরপর আবার হালকা করে নেড়ে দিতে হবে। এখন দেখা যাচ্ছে অনেক, কিন্তু পুঁই শাক সিদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে অনেক কমে আসবে। দেখতেই পাচ্ছেন অনেকটাই হয়ে আসছে। সুন্দর করে নেড়ে চেড়ে দিতে হবে।
এখন আমরা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। এই হচ্ছে আমাদের ভেজে রাখা চিংড়ি মাছ। অল্প আঁচে রান্না করব। আমাদের রান্না প্রায় হয়ে আসছে, এখন এজন্য আমরা জালটা অফ করে দিব। চুলা বন্ধ করে আবার একটুখানি ভালো করে নেড়ে চেড়ে নিব। কেউ চাইলে শেষে চিলি ফ্লেক্স দিতে পারেন যদি মিষ্টি কুমড়া অনেক মিষ্টি হয়, কিন্তু আমাদের বাসায় চিলি ফ্লেক্স ছিল না বিধায় আমরা সেটা অ্যাড করতে পারি নাই। খাবারটা খুবই মজাদার হয়েছিল, অনেক ঘ্রাণ ছিল, চাইলে আপনারাও বানিয়ে খেতে পারেন। ধন্যবাদ।